তৈরি করে দেখাচ্ছি বাংলাদেশি ইফতারের সবচেয়ে বেশি জনপ্রিয় আইটেম বেগুনি। কিভাবে এই বেগুনিটা তৈরি করলে একদম দোকানের মতো হবে আর 2-3 ঘন্টা পর্যন্ত ক্রিস্পি থাকবে, আজকের রেসিপিতে সেটাই শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আয়েশা জায়েশাস কিচেন। আশা করছি আমার আজকের রেসিপি ফলো করলে ইফতারে একটা পারফেক্ট বেগুনি তৈরি করতে পারবেন। বেগুনি তৈরির জন্য আমি এখানে কিছু বেগুন কেটে নিয়েছি, কিছু বেগুন লম্বা করে স্লাইস করে নিয়েছি আর কিছু বেগুন গোল করে স্লাইস করে নিয়েছি। বেগুনগুলো খুব মোটা আর খুব পাতলা করে স্লাইস করে নিইনি, এভাবে স্লাইস করে নিয়েছি। এরকম করে স্লাইস করলে কিন্তু পারফেক্ট একটা বেগুনি হয়। প্রথমেই আমি বেগুনগুলোকে লবণ পানির মধ্যে ভিজিয়ে রাখবো। এই জন্য একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, তার সঙ্গে অল্প কিছুটা লবণ দিয়ে পানির সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তারপরে পানির মধ্যে আমি বেগুনগুলোকে ভিজিয়ে রাখছি। বেশ কিছুক্ষণ পানিতে ডুবিয়ে রাখার পরে পানি ঝরিয়ে আমি বেগুনগুলো একটি স্ট্রেনারের উপর তুলে নিচ্ছি। এদিকে একটি মিক্সিং বোলের উপরে একটি স্ট্রেনার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে বেসন, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে চালের গুঁড়ো, এর সঙ্গে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণের মতো বেকিং পাউডার আর 1 টিস্পুন পরিমাণের মতো বেকিং সোডা। তারপরে শুকনো উপকরণগুলো চেলে নেব যাতে কোনো লাম্পস না থাকে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লাল মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণের মতো চাট মশলা। এই চাট মশলা দেওয়ার কারণে কিন্তু বেগুনির টেস্ট অনেক গুণে বেড়ে যায়, তাই চেষ্টা করবেন অবশ্যই যেন চাট মশলাটা ব্যবহার করা হয়। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণের ধনে গুঁড়ো। তারপরে এই সবগুলো উপকরণ আবারও একবার মিশিয়ে নিচ্ছি। তারপরে এর সাথে পানি দিয়ে দিব, অল্প অল্প করে পানি দিব আর অল্প অল্প করে মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব। বেগুনির ব্যাটারটা যত সময় নেয় আর যত স্মুথলি তৈরি করা হবে বেগুনিটা কিন্তু ততই পারফেক্ট হবে। তারপর আমি এখানে 1 চিমটি পরিমাণে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করতে, এতে করে একদম দোকানের মতো বেগুনির কালারটা এসে যাবে। আশা করছি স্ক্রিনে দেখে ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে পারছি। হাতের সাহায্যে আমি ব্যাটারটা চেক করে দেখাচ্ছি। দেখুন আমার আঙুলটা কিন্তু একেবারে বেসন দিয়ে কোট হয়ে গিয়েছে, তার মানে বেসনের গোলাটা একবারে পারফেক্ট হয়েছে। তারপরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ 2 টেবিল চামচ পরিমাণের মতো সয়াবিন তেল গরম করে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আবারও খুব সুন্দর করে এই তেলগুলো ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, আমার পারফেক্ট বেগুনি ব্যাটারটা একেবারেই তৈরি হয়ে গিয়েছে। এবার এই বেগুনিগুলোকে আমি ভাজতে চলে যাচ্ছি। ডুবো তেলে বেগুনিগুলোকে ভেজে নিব আর তেলটা একটু পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে আসলে আমি বেগুনিগুলো ছেড়ে দিচ্ছি। চুলার হিট মিডিয়াম টু লোয়ে রেখে প্রতি পাশ উল্টিয়ে পাল্টিয়ে এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে আমি বেগুনিগুলো উঠিয়ে নিব। ব্যাস, তৈরি হয়ে গেল মুচমুচে এবং একদম পারফেক্ট বেগুনি। ইফতারে অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাড়িতেই একটু কষ্ট করে এভাবে বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই বিদায়। আল্লাহ হাফেজ।